गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। দামোদর মাসে পরম প্রভু গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর আবির্ভাব মাসে আমরা তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ এবং কথাসার ভাগবতী কথা থেকে আমাদের সৎসঙ্গ হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি সমাপ্ত হবে, তো প্রথমে চলেই যাই। চতুর্থ অধ্যায়ে জ্ঞান যোগ ভগবান লিখছেন 29 নম্বর অনুচ্ছেদ। জ্ঞান যোগ বংশ পরম্পরায়। গীতার জ্ঞান যোগ উপেয়ভূত আর কর্মযোগ উপায়ভূত, অর্থাৎ একটা সাধ্য অন্যটা সাধনভূত। সাধ্য কি? জ্ঞান। কর্মযোগ সাধন। এই যোগ পূর্বে শ্রী ভগবান সূর্যকে বলিয়াছিলেন। সূর্যকে বলার উদ্দেশ্য এই যোগের সাহায্যে তদীয় বংশাবলী শক্তিশালী হইয়া প্রকৃষ্ট রূপে প্রজা পালনাদিক রাজকার্য নির্বাহে সমর্থ হবে। তাহলে দেখো, রাজকার্য আদি যত বড় কাজই হোক না কেন, জ্ঞান যোগের আবশ্যকতা ভগবান এখানে তুলে ধরছেন। তবেই ঠিক ঠিক করে সেই কার্য আদি করা যাবে। এই যোগ বংশ পরম্পরা ক্রমে ক্ষত্রিয় কুলেই প্রসার লাভ করে, ইহা জানিতে পারিলে তৎপ্রতি অর্জুনের সমধিক শ্রদ্ধা ভক্তি জন্মিবে। ইহাই শ্রী ভগবানের উদ্দেশ্য। এই জন্যই সেখানে প্রথমেই পরম্পরার উদ্দেশ্যের জন্য যে কোনো আগন্তুক জ্ঞান নয়, এ আমারই পরম্পরায় প্রাপ্ত এই জ্ঞান, এই শ্রদ্ধা জন্মাবে বলে ভগবান এই কথা অর্জুনকে প্রথমে বলছেন। যে আমি সূর্যকে বলে প্রথমে বলেছিলাম, সূর্য বংশীয়। 30 নম্বর অনুচ্ছেদে গুরুদেব লিখছেন, জীবের ধর্মাধর্মবশ্যতা। জন্ম মৃত্যু ধর্ম অধর্মের অধীন। দেহা অভিমানী কর্মাধিকারী সমস্ত জীবই ধর্ম ও অধর্মের বশীবর্তী হয়ে থাকে। দেহ অভিমানী, আমরা দেহ অভিমানী এবং কর্মে আমাদের অধিকার আমরা ফলাই।
তাই ভগবান এখানে বলছেন যে সেই জীব তারা অজ্ঞ, জ্ঞানহীন, যারা দেহ অভিমানী এবং কর্মে যাদের অধিকার তারা বর্তায়, সেই অজ্ঞ জীবেরই ধর্ম অধর্মের বশবর্তী হইয়া থাকে। তাদের জন্যই ধর্ম অধর্মের চিন্তন। সর্বকারণ স্বরূপ সর্বজ্ঞ ঈশ্বর ধর্ম অধর্মের বশীভূত নন। এই সমস্ত কিছুর যে কারণ, সর্বকারণ কারণম, সেই সর্বকারণের কারণ যে ঈশ্বর, তিনি কিন্তু এই ধর্ম অধর্মের বশীভূত নন। সুতরাং ঈশ্বরের জন্ম মৃত্যু নাই। তবে শ্রী ভগবানের যে আবির্ভাব, তা তাঁর মায়ার প্রভাবেই। বলে ভগবানও তো আবির্ভাব হন, তো ভগবান কি করেন, তার মায়াকে সাহায্য নিয়ে তার প্রভাবে তিনি মনুষ্য লীলা আদি সংবরণ করেন। শ্রী ভগবানের যে মনুষ্যাদি বুদ্ধি, তাহা মায়ার দ্বারাই বুঝিতে হইবে। কারণ বিশুদ্ধর্চিত সত্য মূর্তি শ্রী ভগবান শুদ্ধ সত্তাত্মিকা প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে স্বেচ্ছায় আবির্ভূত হন। প্রকৃতি দেখো তিন গুণ, তম, রজ, সত্য। ভগবান সত্য সত্তা, শুদ্ধ সত্তাতেই সেই প্রকৃতিকে তিনি আশ্রয় করে তিনি আবির্ভূত হন। তার কর্মপারতন্ত্রমূলক জন্ম নেই। কর্মপারতন্ত্রমূলক জন্ম মানে যাদের মধ্যে কর্মের আধিকারিত্ব আছে, মানে যারা কর্মকে নিজের কর্তা হিসাবে যারা প্রকাশ করে বা মেনে নেয়, সেই সমস্ত দেহ অভিমানী অজ্ঞ জীবের কর্ম দ্বারা জন্ম হয়। সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, সঞ্চিত কর্ম থেকে কিছু নিয়ে প্রারব্ধ কর্ম করে তাদের শরীর তৈরি হয়। তাই তারা কর্ম পারতন্ত্র, কর্মের প্রতি তারা আবদ্ধ। কিন্তু ভগবান তার যে আবির্ভাব, সেই আবির্ভাব কিন্তু কর্ম পারতন্ত্রমূলক নন। তিনি নিজ উপাধিতে তিনি যেমনটি মনে করেন, যে প্রয়োজনে তার আসার প্রয়োজন হয়, সেইখানে তিনি নিজের উপাধি তিনি নিজেই গ্রহণ করেন। তিনি নিজ উপাধিতে সেই প্রকৃতি বা মায়াকে চিদাভাস দ্বারা বশীভূত করে সম্ভূত হন। তিনি মায়াকে কি করেন, তার চিত্তের আভাস। তো ভগবানের এই যে সৃষ্টি, ভগবানের চিত্তবিলাস মাত্র, সেই চিদাভাস দ্বারা মায়াকে আধার করে ভগবান এই সমস্ত সৃষ্টি করেন এবং সেই সৃষ্টিতে তিনি নিজেও আবির্ভূত হন। অর্থাৎ যেন দেহ বিশিষ্টের ন্যায় প্রতীয়মান হন। দেখুন আমাদের চিত্তে আমরা যদি কখনো কিছু ভাবনা করি, তখন কত ক্যারেক্টার আসে সেখানে, তাই না? কত চরিত্র সেখানে আমরা তৈরি করতে পারি। দেখো লেখকরা কোথায় তৈরি করেন, কত কত চরিত্র তারা তৈরি করে। তো এইগুলো সমস্ত চিত্তের সৃষ্টি। সেগুলোর বাস্তবিক বা তথাকথিত তার অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু চিত্তে তিনি এমন একটি সবকিছু তৈরি করেছেন। তেমনি ভগবানেরও এই সৃষ্টি তার চিত্তাবিলাস।
এবং সেই চিত্তাভিলাষ দ্বারা মায়াকে সঙ্গ করে তিনি নিজেও সেখানে আবির্ভূত হয়ে লীলা আদি করেন। জয় জয় শ্রী রাধে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति पराशर सूनु सत्यवती हृदय नंदन व्यास जस्यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यः स्वानुभवमखिलं श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणायो पुराणगुह्यं तं व्यासो শুনমুপয়ামি গুরুম মুনীনাম। আজকে আমরা গুরুদেবের কথাসার ভাগবতী কথা থেকে পরের যে প্রসঙ্গ ভাগবতের বামন ভিক্ষা ও বলির আত্মনিবেদন, এই প্রসঙ্গ আজকে আমরা শ্রবণ করব। মহামুনি কশ্যপের ঔরসে ও অদিতি মাতার গর্ভে ভগবান বামন দেবের জন্ম হয়। অদিতি মাতা পয়ব্রত এই ব্রত আচরণ করেছিলেন ভগবানকে প্রাপ্তির উদ্দেশ্যে পুত্ররূপে, তাই ভগবান আবির্ভূত হন। ভগবানের বামন রূপ কিন্তু তার লাবণ্য এত অপূর্ব যে তিনি কেবলমাত্র খর্বাকৃতি ছিলেন, কিন্তু তার রূপ ত্রিভুবনকে মোহিত করে দেয়। পুত্র বামনকে পেয়ে পিতামাতা কশ্যপ মুনি এবং অদিতি মায়ের তো আনন্দের সীমা নেই, কিন্তু তারা দুজনেই খুবই নিষ্প্রিয় প্রকৃতির। বিষয়ের বাসনা তাদের মধ্যে নেই, বিষয় ভোগের বাসনা নেই, কেবল কোনো মতে দিন চলে গেলেই হলো, এই তাদের চিন্তন। এদিকে যথাকালে পুত্রের তো কর্ম আদিও করতে হবে, অন্নপ্রাশন দিতে হবে। তো কশ্যপ মুনি কাউকে না বলে কি করবেন, সাধ্যও নেই, সামর্থ্যও নেই, ইচ্ছাও নেই। মুনি কোন রকমে তণ্ডুল, তাম্বুল, গুবা, কদলী প্রভৃতি ফল এবং মিষ্টি দ্বারা এইসব নিয়ে তিনি পুত্রের অনাড়ম্বর ভাবে পুত্রের অন্নপ্রাশন সংস্কার সেরে ফেললেন। মুনি কশ্যপ আর কি করেন, সবাই চান যে কোনো পুণ্য আত্মার ঘরে গিয়ে একটু প্রসাদ পাই, কিন্তু কশ্যপ মুনি করেন কি, তার সেই সামর্থ্য নেই। তাই সকলেরকে বলার ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায় না। তো এরম করতে করতে বামনের উপনয়ন মানে পৈতে উপনয়নের কাল হাজির হলো। উপনয়ন সংস্কার না করলেই নয়, কিন্তু উনি চুপচাপই আছেন। আবার উপনয়ন, আবার একটি অনুষ্ঠান, সেখানেও আবার সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। তাই পূর্ববৎ আগের মতোই, অন্নপ্রাশনের মতোই এটাও তিনি গোপনে চুপি চুপি সেরে নেওয়ার কথা ভাবছিলেন। কিন্তু মুনির বোঝা, তাই কি হয়, সংসার যখন করেছো তাহলে লৌকিকতাও একেবারে ত্যাগ করা উচিত নয়। উনি তাহার বোঝেন, কিন্তু উপায় কি। এমন সময় দেবর্ষি নারদ এসে হাজির। দেবর্ষি নারদ গোপনে গোপনে সব খবর জানেন। তিনি ত্রিলোকের সমস্ত খবর, সবাইকার হাজির খবর তার কাছে আছে। তো কোথায় গেলে আর পুণ্য বলে তিনি কোথায় হাজির হবেন সেটা তিনিই জানেন। তো দেবর্ষি কশ্যপ মুনির আশ্রমে গিয়ে বলেন, নারায়ণ নারায়ণ। কশ্যপ মুনি দেবর্ষিকে বলেন, আরে মুনি বর, আসুন আসুন আসুন। কশ্যপ মুনিকে দেখে দেবর্ষি বলেন, কি মহামুনি, আপনার পুত্র বামনের তো উপনয়নের সময় হয়ে গেছে। কশ্যপ মুনি বললেন, এই রে খেয়েছে। তাহলে দেবর্ষি, আপনি সব জানেন? হ্যাঁ হ্যাঁ,
তা তো হয়েছে, কি বলি করুন বলুন তো? না কিন্তু হ্যাঁ বলি করতে হবে, এই করে কর্ষমণি করার পর ঢোক গিলছেন। তো তখন নারদ মুনি বলছেন, "কেন আপনি এত ভয় পাচ্ছেন?" বললেন, "না, না ভয়ের কিছু নেই। এই ধরুন খুব একটা জাঁকজমক করে করার ইচ্ছা নেই। তো আপনি আসবেন কিন্তু, হ্যাঁ? অবশ্যই আপনি আসবেন। আর বাকি সবাই যে মন্ত্র আদি পড়ার জন্য তো বশিষ্ঠ আদি মুনিরা সব আসবেনই। তো আপনি কিন্তু আসবেন। আর দেখবেন মুনিবর, আপনি কিন্তু সবাইকে বলে দেবেন না প্লিজ। সবাইকে বলবেন না। হ্যাঁ? কারণ আমরা অনুষ্ঠানটাকে যত কম ছোট করে করা যায় ততই ভাবনা চিন্তা করছি। বেশি কিছু করবার আমার ক্ষমতাও নেই। তবে আপনি নিশ্চয়ই আসবেন।" দেবর্ষি নারদ খুশি হয়ে বিনা যন্ত্রে হরিগুণ করতে, করতে আকাশ পথে চললেন। অমনি একবার ভাবলেন যে কৈলাসটা ঘুরে যাই। হর পার্বতীর দর্শন করে যাই। দর্শন করতে গিয়ে তিনি বললেন, "জানুন পার্বতী মা, মাগো এই কশ্যপমুনির আশ্রম থেকে আসছি।" মা জিজ্ঞেস করেননি, নিজেই বলছেন। বলল, "আচ্ছা, আচ্ছা কসমণির ওখানে কেমন আছে? আমার অদিতি বোন কেমন আছে?" বলল, "খুব ভালো আছে, অদিতি মা খুব ভালো আছে।" "ও আপনারা তো জানেন না খবরটা না? ওনাদের এক পুত্র বামন" বলে, "হ্যাঁ, ও কেমন আছে?" "কেমন তো বড় হয়ে গেছে, তো উপনয়ন সংস্কার হবে।" বলল, "তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, আপনাদের যেতে বলেছে সপরিবারে। হ্যাঁ, লঘু, গনসা, কেতো, হ্যাঁ, সরু সবাইকে নিয়ে যাবেন। মানে সরস্বতী, লক্ষ্মী, গণেশ এবং কার্তিক সবাইকে নিয়ে যাবেন। পুরো পরিবার যাবেন, সপরিবারে নেমন্ত্রণ।" বললে, "হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়ই যাবো। আরে কাশ্যপ মুনির মুনিবরের আশ্রম, অদিতি অদিতি মায়ের সাথে আমার দেখা হবে। আমি নিশ্চয়ই যাবো, সবাই মিলে যাবো।" তারপর ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মা এবং তৎপত্নী সহাকেও তার নেমন্তন্ন করলেন। ইন্দ্রলোকে গিয়ে শচীমাতাকেও বললেন, দেবেন্দ্রকে বললেন, বরুণ লোকে গিয়ে বরুণ, সমস্ত দেব দেবতা সবাই, কুবেরকে নিমন্ত্রণ করলেন, সবাইকে নিমন্ত্রণ করলেন। তো আর সকল ভাইদেরও তিনি নিমন্ত্রণ করলেন। এইভাবে সমগ্র দেবতাদের নিমন্ত্রণ পর্ব সারা হয়ে গেল। দেবর্ষি আশ্রমে আশ্রমে গিয়ে সব মুনিদের সব যখন যেখানে যেখানে মুনি আছেন, সাধক আছেন, সবাইকে বলে এলেন। নাপিত, কুম্ভকার আদি সবাইকে তাদেরকেও নিমন্ত্রণ করলেন। দেবর্ষি মাতা অন্নপূর্ণাকেও নিমন্ত্রণ করতে চাইলেন। কারণ তিনি তো জানেন যাহা করতেছেন তা তো সামলাতে হবে। সামলাবে কে? তো তিনি ময়রাদের মিষ্টির কথাও বলে দিলেন, সবাইকে ভালো ভালো মিষ্টি আনতে। যথাকালে সেই দিন উপস্থিত হলো। মহামুনি কশ্যপ অতি প্রত্যুষরে উঠে নিত্য স্নানাদি করে শ্রাদ্ধ অধিবাস প্রভৃতি সকল সকল না করলে অনেক দেরি হয়ে যাবে এইসব ভাবছিলেন। উম, তো পৌরোহিত্য করবেন গর্গমুনি, অগস্ত্য মুনিরা সব এসে গেছেন। আহ, সব শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি মুহুর্মুহু হতে লাগলো। ধূপ ধুনা আতর আগুর কুষ্কুমাদি গন্ধেও সমস্ত আশ্রম সুশোভিত হয়ে গেল। রাশি রাশি চম্পক, জুঁই, বকুল, গোলাপ, পদ্ম প্রভৃতি পুষ্পে মাল্যে আশ্রম ভরে গেল। বাদকরা সব আসতে লাগলো বাদ্য বাজাতে বাজাতে। ইন্দ্র, কুবের, বরুণ, যম, অগ্নি প্রভৃতি দেবতারাও সশরথে আগমন করলেন। ক্ষুর হস্তে নাপিতরাও আগমন করলো। যজ্ঞাদি প্রজ্বলিত হলো। বামন দেবের মস্তক মুন্ডন হইল। কাশ্যপ মুনির তো অবস্থা খারাপ। কাশ্যপ মুনি আর অদিতি মা বলেন, "এটা কি মান? আপনি তো বারণ করেছিলেন তো নারদ।" বলে, "হ্যাঁ, আমি তো বারবার বলেছিলাম এসব যেন না করতে। আমরা কোথায় পাবো এগুলো? কাকে কি করে কি খাওয়াবো?" এই নারদ মুনি এমন করেন না। এরকম দুজনের মধ্যে মাঝামাঝি কি করব বুঝে উঠতে পারছি না। সামর্থ্যই নেই তো। এ সবাইকে তাহলে জল আর বাতাসা খাইয়েই পাঠাতে হবে। আমার আর কোনো উপায় নেই। যা ভবিতব্য, এইভাবে ভগবান যা করেন মঙ্গলের জন্য এই তিনি ভাবতেন। তো সব হচ্ছে কিন্তু রান্নার তো কোনো ব্যবস্থা নেই। তো মা দুর্গা, মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা একটু আসতে বিলম্ব হয়ে গেল। কারণ তাদের ঘরের অনেক কাজ আছে তো সেই সব সামলে তাদের আসতে হবে। তাই আসতে একটু বিলম্ব হয়ে গেল। তো কাশ্যপ মুনি ভাবছিলেন যে এই সমস্ত অতিথিদের মান রক্ষা কি করে হবে? তো তখনই মা অন্নপূর্ণা, মা দুর্গা, মা লক্ষ্মী
নিজেরা নিজেরা সমস্ত সামগ্রী নিয়ে এসে হাজির হয়ে গেলেন। পাকশালায় চুল্লি ধরানো হলো, পাক শাক সমস্ত আরম্ভ হয়ে গেল। মা দুর্গা এসছেন, বাবা মহেশ্বর এসছেন, কার্তিক গণেশ সবাই এসছেন, বিশ্বকর্মা হাতিতে এসছেন। সকল যাহার যা যা কাজ কাউকে বলে দিতে হচ্ছে না যে তুমি এটা করো। কেউ এসে ওখানে আহ, কি বলে নিমন্ত্রিত অতিথির মতো বসে নেই, সবাই যে যার গিয়ে সেই আশ্রমে কিছু না কিছু কাজ করছে। তাই তোমরাও যখন, বারবার বলি, তোমরাও যখন কোথাও যাবে এখানে গিয়ে হম বসে থেকো না যেন মূর্তির মতো, কিছু না কিছু কাজ করে এসো ওখানে গিয়ে। হ্যাঁ, শ্রম দান করে এসো যেখানেই যাবে। কেউ হয়তো তোমায় বলবে না, কিন্তু দেখলে খুঁজলেই তুমি পেয়ে যাবে কিছু না কিছু কাজ। কিছু না কিছু কাজ অবশ্যই করে এসো যেখানেই যাবে। তো এখানে কিন্তু সবাই করছেন, সমস্ত দেব দেবী তারা এসে বসে নেই কেউ। হুম, তো এই সমস্ত রান্না শুরু হয়ে গেল। পুরি, কচুরি, লাড্ডু, পেঁড়া, রাবড়ি, দই বড়া, রায়তা, রাম চাকড়া, পরমান্ন, মালপোয়া আর তরি তরকারি, যার যত খুশি ভোজনও করলেন। আবার ছ্যাদা বেঁধিয়ে মানে ছ্যাদা ভেদে নিয়েও যাচ্ছেন আর কি। অভাব তো কিছুই নেই। মা অন্নপূর্ণা স্বয়ং এসে যেখানে হাল ধরেছেন, সেখানে অন্নপূর্ণা কি, সেখানে অভাব কি? মা সরস্বতী ছড়ি নিয়ে ঘুরছেন, কার বেদ পাঠে ভুল হচ্ছে তাকে গিয়ে একটু আহ, শাসন করে দিচ্ছেন। এই ঠিক করে পড়ো, এইখানে উচ্চারণে ভুল হয়েছে। যা হোক, কেমন বামন দেবের ভিক্ষা গ্রহণের পালা। প্রথমে মাতা পিতা মাতৃকুল পিতৃকুলের ভিক্ষার দান, পরে ক্রমে ক্রমে সকলেই বামন ব্রহ্মচারীর রূপ দর্শন করে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছেন। বামন এবার হস্তে দণ্ড কমণ্ডল, স্কন্ধে ঝুলি নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে যাইবার জন্য উৎসুক হলেন। দেবতা ঋষি মুনি সকলেই বামন দেবের অনুগামী হলেন। অতি উচ্চ বাদ্যধ্বনি, জনস্রোত ক্রমে ক্রমে বলির যজ্ঞের দিকে আগাতে লাগলো। বামনকে ঘিরে বলির যজ্ঞের দিকে সবাই এগোচ্ছে। বলি ভাবছে, এই এত মানুষজন কেন, কিসের জন্য আসছে? কিন্তু খানিকক্ষণ পরেই দেখলেন যে একটা সূর্যের, কোটি সূর্য সমপ্রভ একটা তেজ যেন সেই ভিড়ের মধ্যে থেকে তিনি দেখতে পাচ্ছেন। কি আসছে? সাক্ষাৎ সূর্যদেব কি আজকে আহ, ধরায় নেমেছেন? তিনি কি আমার যজ্ঞে আজকে উপস্থিত হওয়ার জন্য আগমন করছেন তার পার্শ্বদের নিয়ে? এরম বলতে বলতে সেই বামন দেব দেখলেন, না, এ তো বামন দেব একজন, তিনি জানেন না যে তিনি ভগবান সাক্ষাৎ। তার অপূর্ব রূপ, অপূর্ব তার গাত্র ছটা দেখে বলিও অবাক হয়ে গেলেন। তার পাদ্য অর্ঘাদি দ্বারা পরিচর্যা করলেন এবং বললেন, বলি মহারাজের যে অহংকার ছিল দান করা, তো তিনি বললেন, বলুন হে বিপ্রবর, আমি আপনাকে কি দান করতে পারি? ইনি ছলনা করতে বটু রূপ ধারণ করে স্বয়ং ভগবান এসছেন, এটা বলি জানতেন না। বলিরে ছলিতে প্রভু হইলা বামন। এখন প্রশ্ন জাগে, বলির কি অপরাধ যে ভগবান বলিকে ছলনা করতে বামন রূপ ধারণ করে এলেন? উত্তরে বলতে হয়, বলির দান ধর্ম অধিক মাত্রায় বেড়ে গেছিল। শ্রী ভগবানের ইচ্ছা নিজের না রেখে অধিক মাত্রায় দান করলে সমাজে উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হয়। এবং যিনি দান করেন তিনি সর্বহারা হয়ে চরম ক্লেশে পতিত হন। তাই নিজেকে অন্তত কাহারও নিকটে হাত পাততে না হয়। গুরুদেব লিখছেন, অপূর্ব দিগদর্শন, অপূর্ব, যে এমন ভাবেই দান করতে হয় যাতে নিজেকে কখনো হাত পাততে না হয়, এইরূপ রেখে দান করা উচিত।
দান করে যদি নিজেকেই ভিক্ষে করতে হয় তাহলে তার থেকে না করা ভালো। যাই হোক, দৈত্যরাজ প্রহ্লাদের নাতি মহারাজ বললেন, আপনার কি অভিলাষ হে বিপ্রবর, হে ব্রাহ্মণ, কি চাই আপনার, বলুন। বামনদেব বললেন, আমার বেশি কিছু চাই না, আমাকে 3 পা জমি দিলেই হবে। তো বলি মহারাজের একটু হাসি পেল, বলে, আপনার এইটুকু পা, 3 পা জমিতে আপনি ঠিক করে তো দাঁড়াতেই পারবেন না। বলে, না না, ওইটুকু হলেই হবে, আমি অকিঞ্চন ব্রাহ্মণ, আমার বেশি কিছু লাগে না, আমি ওইটুকু দাঁড়িয়েই জপ সাধনা করতে পারলেই আমার যথেষ্ট, আমার কোনো কিছুতেই লোভ নেই, আমি অতি সামান্য। এমন সময় বলির বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য এসে হাজির। তিনি বললেন, এটা কি হচ্ছে, এ কোন ব্রাহ্মণ যে তার এইটুকু ছোট ছোট পা নিয়ে মাত্র 3 পা ভূমি চাইছে, কিছু তো একটা ব্যাপার আছে। তিনি সঙ্গে সঙ্গে ধ্যান লাগিয়ে বলে, ওরে বাপরে, এ তো সাক্ষাৎ নারায়ণ ভগবান এসে হাজির বলিকে ছলনা করতে। বলিকে কাছে ডেকে, শোনো 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 শোনো। বলে, কি হলো, কি ব্যাপার? বলে, একদম কিছু বলেছো নাকি, তুমি দেবে? বলছে, হ্যাঁ আমি তো বলেছি দেবো, যে যা চাইবেন আমি তাই দেবো। বলে, ব্যাস সর্বনাশ করেছো। বলছে, কেন প্রভু? বলে, এক্ষুনি বারণ করে দাও, এক্ষুনি বারণ করে দাও গিয়ে। বলে, না না, আমি দিতে পারবো না, ওই যা বলেছিলাম আমি ভুল বলেছিলাম, আমার মতিভ্রম হয়ে গেছিল, এক্ষুনি গিয়ে বলো আমি দেব না। দিব বলা অপেক্ষা দিব না বলা অনেক গুণ ভালো, কারণ তুমি সর্বশ্রান্ত হয়ে যাবে। কেন প্রভু এরাম বলছেন, মাত্র ওইটুকুটুকু পা নিয়ে তো 3 পা জমি, আমি তো বললাম যে আমি 5টা গ্রাম দিয়ে দিতে চাই, আমি সবকিছু করে দিতে চাই, আমি আপনার ঘর দেখে দিতে চাই, দরকার হলে আপনার জন্য একটা সুন্দর কন্যা দেখে আপনার বিবাহ দিয়ে সুন্দর ঘর বাড়িও তৈরি করে দিতে চাই, ইনি তো কিছুই চাইছেন না, মাত্র 3 পা ভূমি চাইছেন। বলে, তুমি জানো না, উনি সাক্ষাৎ ছালিয়া ভগবান এসছেন তোমাকে ছল করতে। শুক্রাচার্যের নীতি তো বলে, মিথ্যা বলা যদিও পাপ, তথাপি কতগুলো জায়গায় তিনি বলছেন মিথ্যে কথা বলা, এটা ওখানে লেখা আছে, যদিও সব জায়গার সেটা স্বীকার্য নয়। গো ব্রাহ্মণের হিত সাধনের জন্য মিথ্যা বললেও সেটা মিথ্যা নয়। প্রাণ হিংসা যেখানে তুমি আটকাতে পারবে, সেখানে যদি মিথ্যা বলে কারোর প্রাণ বাঁচানো যায়, তাহলে সেটাও মিথ্যা হিসেবে ধরা হয় না। যাই হোক, বললেন, আমি যাকে দেব বলেছি, আমি আর মুখে কখনোই দেব বলতে পারবো না, কারণ তার মধ্যে একটা অহংকার ছিল, দানির অহংকার। এ শুনে গুরু শুক্রাচার্য খুব রুষ্ট হলেন, বললেন, ঠিক আছে, তাহলে তুমি নরকগামী হও, নিরয়গামী হও। কিন্তু হলো কি, নিলয়গামী হয়ে গেলেন। নিরয় মানে নরক, আর নিলয় মানে স্বর্গ। এবার বলিরাজ ত্রিপাদ জমিদানের জন্য কমণ্ডুর জল বার করতে যাইলে আর জল বের হয় না। বলি একটা কুশের মূল ভাগ দিয়ে কমণ্ডলের নলে খুঁচিয়ে দেয়, অমনি চিৎকার করে ওঠে, বাবারে বাবারে, মরে গেলুম রে, আমার চোখে খুঁচিয়ে দিল, কি শিষ্য করেছি বটে হারি। এক তো কথাও শোনে না, দ্বিতীয়ত গুরুদেবের চোখ দিল নষ্ট করে। কারণ শুক্রাচার্য কীট রূপে ওই কমণ্ডলের মুখে বসেছিলেন, যে জলই পড়বে না তো সংকল্পই হবে না, তাহলে দানই হবে না। কিন্তু কি আর করা যায়। যা হোক, বলি সেই ত্রিপাদ ভূমি বামনকে দান করিয়া দিলেন। অমনি বামন দক্ষিণ পাদকে ঊর্ধ্বলোকে চালিয়ে দিলেন ও বাম পাদকে নিম্ন দিকে পাতালের দিকে চালিয়ে দিলেন। তাতে তো বামনের 2 পাদে ত্রিলোক ব্রহ্মাণ্ড গ্রাস হয়ে গেল। এবার বামন নাভি হইতে একটি পা বাহির করে বললেন, আমার এই পাদ রাখিবার জায়গা কই? বলি, আমার এই পাদ রাখিবার জায়গা দাও, তুমি আমাকে ত্রিপাদ জমি দিব বলিয়াছিলে। তখন মহারাজ বললেন, সত্যই তো তাই, সত্যই তো তাই, আর আমার বলিয়া তো বিশ্বের কিছুই নেই। 2 পাদে এই বটুক ব্রাহ্মণ সর্বজগৎ গ্রাস করেছেন। বলি তো ভক্ত ছিলেন, তাই তার মাথায় বুদ্ধি এলো। তিনি বললেন, প্রভু, আমার মস্তক ও দেহটা তো পৃথক একটা জগৎ, অতএব আপনার ওই শ্রী চরণটি আমার মস্তকের উপর রাখুন। তথাস্তু বলে ভগবান বলির মস্তকে পাদপদ্ম রাখিয়া বলিকে গ্রাস করলেন, বলিকে নিজের করে নিলেন।
এখন ভক্ত প্রহ্লাদের নাতি ভক্ত বলি কি গুরু সাপে নরকগামী হইতে পারে? কারণ ভগবান যাকে গ্রাস করেছেন, ভগবান যাকে কাছে টেনে নিয়েছেন, তার কোনো সাপ ইয়ার লাগে না, কখনোই না। তাই নিরয়ের নরকের বদলে নিলয় স্বর্গ হয়ে গেল। শ্রী ভগবত চরণে সর্বস্ব নিবেদিত মহারাজ বলি বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সর্বাত সর্বস আত্মনিবেদন বলির ভূত। প্রহ্লাদত্ত নবধীর নবদা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তি হলো শ্রী ভগবানে আত্মনিবেদন। তাহা একমাত্র মহারাজ বলিরই আছে। তাই মহারাজ বলেই ভক্ত জগতে শ্রী ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী জিওর জয়। বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণবিম্ব ফলধরষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं भृत्यार्थाहं प्रणतपालो भवद्दिपूतं वन्दे महापुरुषते चरणम्। व्यक्ताशुतुत्वज सुदीप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगाधरन्नम् मायामृगं दैतयक्षितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम्। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय गुरु राधेश्याम, राधेश्याम राधेश्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো।